আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বুঝি চিন্তা জগতের আমাদের সুসংজ্ঞায়িত বা সুসজ্জিত সবগুলো বস্তুর সমাবেশ বা সংগ্রহ। অর্থাৎ অনেকগুলো বস্তুকে যদি আমরা একসাথে রাখি, সমাবেশ করি বা সংগ্রহ করি, তখন সেগুলোকে আমরা যখন সুসজ্জিতভাবে বা সুসংজ্ঞায়িতভাবে রাখবো, সেগুলোকে আমরা কি বলতে পারবো? সেট বলতে পারবো। আমরা একটু বিস্তারিত আলোচনা করব কিছুক্ষণ পরে। তাহলে দেখুন, প্রথমে আমরা সেটকে কি করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। অর্থাৎ দুভাগে সেটকে আমরা প্রকাশ করতে পারি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে লিখে প্রকাশ করব। বলে রাখি, সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করি। আর সেট গঠন পদ্ধতিতে আমরা লিখে সুনির্দিষ্টভাবে প্রকাশ করব না, আমরা কিছু শর্ত জুড়ে দিব। আর এক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এরপরে বাকি সেট সম্পর্কিত যে আলোচনাগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন, প্রথমে আমাদেরকে 5 নম্বরে দেওয়া আছে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কতেই আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে এক্স। এখানে একটি কোলন চিহ্ন দেখতে পাচ্ছি, এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো সাচ দ্যাট এক্স যেন বা এক্স এমন যে। এক্স কেমন? এক্স বলছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এবং কি বলছে আমাকে? এবং কি হবে? এবং এক্স হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে বেজোড় সংখ্যার এমন সেট যেগুলো 3 থেকে বড় এবং 15 থেকে ছোট, সেই সকল সংখ্যা আমাদেরকে নিতে হবে। এক্স হচ্ছে সেই সংখ্যাগুলো। তাহলে সেই সংখ্যাগুলো সেটটি হচ্ছে এই সেটটি। তাহলে আমরা তখন কি লিখতে পারবো? আমাদের প্রদত্ত শর্ত মতে আমরা লিখতে পারবো 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। 3-এর সমান নয় কিন্তু, আবার 15-র সমান নয়। তাহলে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট সংখ্যাগুলো কি হবে? সংখ্যাগুলো হবে 5, 7, 9, 11 এবং 13। তাহলে এটিই হচ্ছে আমার এই শর্ত মতে আমাদের নির্ণেয় সেট। দেখুন, এটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে দেয়া আছে, অর্থাৎ শর্ত দেয়া আছে। আর এটি আমরা প্রকাশ করলাম তালিকা পদ্ধতিতে। একইভাবে এভাবে যদি আমাদেরকে কোনো সেট দেয়া থাকে, সেটিকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তখন আমরা এই লাইনটি লিখতে পারবো, এভাবে প্রকাশ করতে পারবো, একটি আরেকটির বিপরীত। আসুন আমরা পরবর্তী সমস্যাগুলো করার চেষ্টা করি। আমাদেরকে খতে দেয়া আছে এক্স সাচ দ্যাট এক্স কি হবে? 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক গুণনীয়ক সমূহ। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে গুণনীয়ক, তারপর আমরা বের করব মৌলিক গুণনীয়ক। যেমন 48-কে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা পাবো 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 গুণ 3 48। তাহলে এদের মধ্যে মৌলিক গুণনীয়ক সমূহ কি কি? 2 এবং 3। তাহলে আমরা পাচ্ছি প্রদত্ত শর্ত মতে সেট হচ্ছে 2, 3। খুব সহজে কিন্তু আমরা বুঝে গেলাম। এরপরে আমাদেরকে গতে দেয়া আছে কি? এক্স সাচ দ্যাট এক্স হবে 3-এর গুণিতক, এবং কি হবে? এবং আরেকটি শর্ত দেওয়া আছে, এবং এক্স লেস দ্যান 36, অর্থাৎ এক্স থেকে 36 বড় হবে। তাহলে 3-এর গুণিতকগুলো কি কি আমরা জানি? 3, 6, 9, 12, 15 এভাবে করে। কত পর্যন্ত আমরা নিব? আমরা নিব 36-এর ছোট সংখ্যাটি পর্যন্ত। অর্থাৎ আমরা এভাবে যদি গুণ করতে থাকি, আমরা পাবো 3 গুণ 10 30, 3 গুণ 11 33, 3 গুণ 12 36। 36 কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা কত পর্যন্ত নিব? 33। অর্থাৎ 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এবং 33। এরপরে আমাদেরকে ঘতে দেয়া আছে কি? ঘতে দেয়া আছে এক্স সাচ দ্যাট এক্স কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এবং কি হবে? এবং এক্স স্কোয়ার লেস দেন 10। অর্থাৎ এক্স হচ্ছে সেই সংখ্যাগুলো যেখানে এগুলো পূর্ণ সংখ্যা হবে, এবং কি হবে? এক্স স্কোয়ার মান 10 থেকে ছোট হবে। এখন পূর্ণ সংখ্যা কি হতে পারে? ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে। আর যখন ঋণাত্মক সংখ্যাকে আমরা যখন স্কোয়ার করব, তখন কিন্তু সেটি ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি দেখি 1 স্কোয়ার অর্থাৎ 1 10 থেকে ছোট,
-1 স্কোয়ারও কিন্তু কি হবে 1, সেটিও 10 থেকে ছোট। 2 স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো 4, 10 থেকে ছোট। আবার -2 স্কোয়ারও সেম, 10 থেকে ছোট 4। 3 স্কোয়ার হচ্ছে 9, -3 স্কোয়ার হচ্ছে 9। 4 স্কোয়ার হচ্ছে 16, যেটি 10 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি -3, -2, -1। এরপরে কিন্তু দেখুন 0 স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু 0, তাহলে 0 আমাদের নিতে হবে। 0, 1, 2, 3। তাহলে এভাবে করে আমরা সংখ্যাগুলোকে নিয়ে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন ঠিক একইভাবে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে যাই, আমাদেরকে বলেছে নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেগুলো আমরা কিভাবে করব দেখে নিই। কতে আমাদেরকে দেয়া আছে 3, 4, 5, 6, 7 এবং 8। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখুন এখানে 3 থেকে 8 পর্যন্ত রয়েছে। তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি এগুলো কি ধরনের সংখ্যা? এগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে তফাৎ কি? পূর্ণ সংখ্যায় কিন্তু ঋণাত্মক সংখ্যাও আসে, আর স্বাভাবিক সংখ্যায় কিন্তু ঋণাত্মক সংখ্যা আসে না, কারণ এগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি। তাহলে এখানে লিখতে পারবো x such that x স্বাভাবিক সংখ্যা এবং কি, এবং এর শর্ত কি হবে? আমরা দেখতে পাচ্ছি এরা কি 2 থেকে বড় অর্থাৎ 3 থেকে শুরু, এবং সর্বোচ্চ কত 8 পর্যন্ত অর্থাৎ কি 9 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারবো এবং 2 থেকে x বড় এবং 9 থেকে x ছোট। তাহলে এটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। একইভাবে যদি আমরা খ দেখি, তাহলে আমাদেরকে কি দেয়া আছে? 4, 8, 12, 16, 20 এবং 24। এগুলো দেখে কি আমরা কিছু বুঝতে পারছি? অবশ্যই এগুলো হচ্ছে 4 এর গুণিতক। তাহলে আমরা কি লিখব? x such that x কি 4 এর গুণিতক এবং কি, এবং হচ্ছে x এর মান কত থেকে ছোট? 4 এর গুণিতক আমরা পাচ্ছি 24 পর্যন্ত, এরপরে গুণিতকটি কত? 28। তাহলে আমরা লিখতে পারবো x থেকে 28 বড়, অর্থাৎ x 28 থেকে ছোট। আমরা কিন্তু 25 লিখবো না, কারণ 25 কিন্তু 4 এর গুণিতক না, তাই আমরা পরবর্তী গুণিতক থেকে ছোট লিখব। গতে আমাদের দেয়া আছে 7, 11, 13 এবং 17। এই সংখ্যাগুলো দেখে কি আমরা কিছু বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেট। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? x such that x মৌলিক সংখ্যা, এবং এর থেকে ছোট মৌলিক সংখ্যাটি কত? 7 এর 5। তাহলে 5 থেকে x বড়, এবং পরবর্তী মৌলিক সংখ্যাটি কত? 19 থেকে ছোট। আমরা কিন্তু 6 থেকে বড় 18 থেকে ছোট লিখতে পারবো না, কারণ আমাদের মৌলিক সংখ্যা যেহেতু এর আগের মৌলিক সংখ্যা এবং পরের মৌলিক সংখ্যার সাথে আমাদের সম্পর্ক করতে হবে, অর্থাৎ বলতে হবে x 5 থেকে বড় এবং 19 থেকে ছোট। তাহলে এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। এরপর আমাদেরকে দেয়া আছে নিচের সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। উপসেট বলতে আমরা কি বুঝি? সেটের অন্তর্গত উপাদানগুলোকে যতভাবে সাজানো যায় সেই প্রত্যেকটিকেই আমরা বলবো সেটের অন্তর্গত উপসেট এক একটি। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি m এবং n হচ্ছে দুটি উপাদান। এই উপাদান দুটিকে ঠিক কতভাবে আমরা সাজাতে পারবো? আমরা এই জন্য একটি সূত্র মনে রাখবো যে কতভাবে সাজাতে পারবো এর একটি ধারণা আমরা পাবো কিভাবে। এর একটি সূত্র হচ্ছে 2 to the power n। এই n টি কি? n হচ্ছে উপাদান সংখ্যা। এখানে যদি n এর মান, তাহলে এখানে হবে দুটি উপাদান 2, তাহলে হবে 2 স্কয়ার অর্থাৎ 4। তাহলে আমরা বুঝতে পারছি আমরা একে 4 ভাবে সাজাতে পারবো। তাহলে আমাদের উপসেটের সংখ্যা হবে 4টি। কিভাবে সাজাতে পারবো দেখুন। প্রথমে প্রত্যেকটি উপাদানই কিন্তু আলাদা করে আমরা সাজাতে পারি, যেমন m আলাদা লিখতে পারি, n ও আলাদা আমরা লিখতে পারি, এবং এরা প্রত্যেকটি কিন্তু এক একটি সেট, উপসেট। তাহলে এদেরকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। আবার সবগুলো উপাদান নিয়মই কিন্তু একটি সেট হয়, আর কোনো উপাদান ছাড়াও একটি সেট হয়, অর্থাৎ ফাঁকা। ফাঁকাকে কিন্তু আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখবো না, কারণ শুধু সেকেন্ড ব্র্যাকেট মানে কিছু উপাদান না থাকলে সেটি ফাঁকা। তাহলে ফাঁকার ভিতরে ফাঁকা হয় না, তাই শুধু ফাঁকা লিখবো বা দুটি সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে কিন্তু আমাদের ফাঁকা প্রকাশিত হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, 2, 3, 4টি মান। তাহলে আমরা লিখব যে সেটটির উপসেটগুলো হচ্ছে এটি এবং উপসেটের সংখ্যা হচ্ছে 4টি। খতে একইভাবে আমরা দেখি আমাদেরকে দেয়া আছে d cos 5, 10, 15। তাহলে এখানে আমাদের উপাদান কয়টি? 3টি। তাহলে 2 কিউব অর্থাৎ হবে 8, অর্থাৎ এখানে আমরা 8টি
উপসেট পাবো। কিভাবে? আমরা লিখতে পারবো এখানে দেখুন ডি এর উপসেট, তাহলে সাবসেট অফ ডি, এখান থেকে আমরা কি লিখতে পারবো? প্রথমে আলাদা আলাদা মান ডি এর উপসেট লিখে এখানে আলাদা আলাদা হবে 5, 10, 15। এরপরে আমরা জানি একটি ক্রম জানি এ বি বি সি সি এ, অর্থাৎ এ দুটি একবার, এ দুটি একবার, এ দুটি একবার, অর্থাৎ 5, 10, 10, 15, 15, 5 আর 5, 15 একই কথা। এরপরে 15, 5, তাহলে কয়টি পেলাম? 1, 2, 3, 4, 5, 6। আর আমরা কি জানি সবগুলো উপাদান নিয়ে কিন্তু একটি সেট হয়, অর্থাৎ 5, 10, 15। আর আরেকটি কি থাকে? অবশ্যই ফাঁকা থাকে। তাহলে দেখুন আমরা 8টি পেয়ে গেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি উপায়ে কিন্তু আসলে আমরা ডি সেটের উপাদানগুলোকে সাজাতে পারি। এরপরে আমাদেরকে দেয়া আছে এ ইকুয়ালস যদি 2, 3, 4, বি ইকুয়ালস যদি 5, 7 হয়, তাহলে এ ইন্টারসেকশন বি নিচের কোনটি? এখন এখানে ইন্টারসেকশন বলতে আসলে আমরা কি বুঝি? ইন্টারসেকশন বলতে বুঝি যখন একাধিক সেটের মধ্যে আমরা তাদের সাধারণ উপাদানগুলো নিয়ে সেট গঠন করব, তখন সেটাকে বলবো আমরা সেটের ইন্টারসেকশন। আর আরেকটি হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউনিয়ন হচ্ছে একাধিক সেটের মধ্যে যখন সংযোগ করব আমরা, অর্থাৎ সবগুলো মানকে উপাদানগুলোকে নিয়ে আমরা সেট গঠন করব, সেগুলোকে বলবো আমরা ইউনিয়ন। এটিকে আমরা অন্যভাবে মনে রাখতে পারেন, আপনারা মনে রাখতে পারেন এখানে কমন আনকমন সব, আর এখানে শুধুমাত্র কমন, অর্থাৎ ইউনিয়নকে বলতে পারেন এক কথায় লসাগু, আর ইন্টারসেকশনকে বলতে পারেন এক কথায় গসাগু। তাহলে এখন এই ইন্টারসেকশন সেট কোনটি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 2, 3, 4 আর এখানে 5, 7। তাহলে এখানে কমন কোনো কিছু আছে? এখানে কোনো কমন উপাদান নেই। তাহলে আমাদের কি হবে? আমাদের উত্তর হবে ফাঁকা। 12 নম্বর সমস্যাগুলোতে আমাদেরকে দেয়া আছে এ ইকুয়ালস যদি 1, 2, 3, বি ইকুয়ালস 2a এবং সি ইকুয়ালস যদি এ বি হয়, তাহলে সেটগুলো নির্ণয় করতে হবে। তাহলে কতে আমাদেরকে দেয়া আছে এ ইউনিয়ন বি। আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন কি সেটি কিছুক্ষণ আগে বলেছি। তাহলে ইউনিয়ন কি? আমরা আগে প্রথমে মানগুলো বসিয়ে দিই। এর মান হচ্ছে 1, 2, 3 আর ইউনিয়ন বি এর মান হচ্ছে 2a। তাহলে ইউনিয়ন বলতে কি বলেছিলাম? লসাগু, অর্থাৎ কমন আনকমন সবগুলো মান, অর্থাৎ সংযোগ। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? 1, 2, 3a। এরপরে খতে আমাদের দেয়া আছে বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন কি বলেছিলাম? গসাগু, অর্থাৎ কমনগুলো। তাহলে আমরা এখান থেকে কি পাবো? তাহলে ছেদ সেট হিসেবে আমরা পাবো 2a ইন্টারসেকশন এ বি। তাহলে এখানে কমন কি? কমন হচ্ছে শুধু এ। এরপরে গতে আমরা কি পাচ্ছি? গতে দেয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এসব ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ব্র্যাকেটের কাজটি করে ফেলবো। তাহলে এখানে বি ইউনিয়ন সি সমান আমরা কি পাবো? 2a ইউনিয়ন এ বি, অর্থাৎ এ বি 2 বা 2ab, যেভাবে সাজান কোনো সমস্যা নেই। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা কি পাবো? এর মান কত? 1, 2, 3। আর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কি পেয়েছি আমরা? 2ab। তাহলে এখানে কমন কি যাচ্ছে? শুধুমাত্র আমরা কমন পাচ্ছি 2। ঘতে আমাদের কি দেয়া আছে? ঘতে আমাদের দেয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এ ইন্টারসেকশন বি প্রথমে আমরা বের করব। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি সমান আমরা কি পাচ্ছি? এর মান বসিয়ে দিই 1, 2, 3, ইন্টারসেকশন বি এর মান বসিয়ে দিই 2a। তাহলে এখানে কমন আমরা কি পাচ্ছি? কমন পাচ্ছি শুধু 2। এরপরে এবং বা আবার বি ইন্টারসেকশন সি আমরা কি পাচ্ছি? বি এর মান পাচ্ছি 2a এবং সি এর মান পাচ্ছি এ বি। তাহলে আমরা কমন কি পাচ্ছি? কমন পাচ্ছি হচ্ছে এ। তাহলে আমরা সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমরা কি পাচ্ছি? এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি 2 আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি এ। তাহলে আমরা কি পাবো?
এ। এটি আসলে ও ছিল। ঘ আমরা এখন দেখব। ঘতে আমাদের দেয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এর মান আমাদের দেয়া আছে 1 2 3 ইউনিয়ন বি এর মান দেয়া আছে 2 এ আর ইউনিয়ন সি এর মান দেয়া আছে কত এ বি। আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি, আর চাইলে আলাদা ইউনিয়ন বি এর মান ইউনিয়ন সি এর মান করতে পারি। তাহলে এখানে কমন আনকমন সব নিয়ে ফেললে আমাদের কি দাঁড়াবে 1 2 3 এ এবং বি। 13 নম্বর সমস্যাগুলোতে আমাদেরকে বলা আছে যদি ইউ ইকুয়ালস 1 2 3 4 5 6 7 এ ইকুয়ালস 1 2 5 এবং বি ইকুয়ালস যদি 2 4 7 সি ইকুয়ালস 4 5 6 হয় তবে নিম্ন বর্ণিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো। এখন এখানে আসছে ইউ কি? ইউকে আমরা বলি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আর ইউ কি? ইউ হচ্ছে যখন আমাদেরকে এক বা একাধিক সেট দেয়া থাকে, সেই সেটগুলোর উপাদান সবগুলোই যদি একটি সেটের ভেতরে পাওয়া যায় তখন সেটিকে আমরা বলছি ইউ সেট বা সার্বিক সেট। তাহলে এখানে ইউ সেটকে আমরা 1 2 3 4 5 6 7 দ্বারা প্রকাশ করলাম, আর এখানে সবগুলো মিলে দেখুন 1 2 3 4 5 6 7 এখানে পাওয়া যাবে। এখন আমাদেরকে কি বলেছে? নিম্ন বর্ণিত সম্পর্কগুলো যাচাই করতে। তাহলে কতে আমাদের কি দেয়া আছে? দেয়া আছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি ইন্টারসেকশন এ প্রমাণ করতে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর মান বসিয়ে ফেলি 1 2 5 ইন্টারসেকশন বি এর মান বসিয়ে ফেলি 2 4 7। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কমন পাচ্ছি 2। একইভাবে রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? আমরা রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি বি ইন্টারসেকশন এ। তাহলে বি এর মান আমরা কি পাচ্ছি 2 4 7 ইন্টারসেকশন এর মান কত পাচ্ছি 1 2 5। তাহলে এখান থেকে আমরা কমন কি পাচ্ছি? শুধু 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বা এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ সত্যতা যাচাই করা হলো। ঠিক একইভাবে আমরা যদি খ করি তাহলে আমরা খতে কি পাচ্ছি? খতে আমাদের দেয়া আছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখন এ প্রাইম কে আমরা কি বলছি? বাংলায় পূরক সেট। পূরক সেট আমরা কাকে বলছি? আমরা বলছি এখানে ধরুন এর মানগুলো যদি ইউতে থাকে তাহলে এর মানগুলো বাদ দিয়ে বাকি মানগুলো বা উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটিকে বলবো আমরা এর উপসেট, অর্থাৎ একটি আরেকটির পূরক। তাহলে এটিকে আমরা কিভাবে করব? অর্থাৎ ইউ থেকে সবসময় যেটির উপর পূরক থাকবে বা প্রাইম থাকবে সেটি বাদ যাবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে প্রথমে আমাদের ভেতরের কাজটি করে ফেলতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ ইন্টারসেকশন বি সমান, আমরা এ ইন্টারসেকশন বি এর মান এখানে বের করব যদিও, কিন্তু তাও আমরা শর্টকাটের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পাবো 2। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান কি হবে? ইউ মাইনাস ইউ থেকে যার উপরে রয়েছে সেটি বাদ, এ ইন্টারসেকশন বি বাদ যাবে। অর্থাৎ ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7। 7 থেকে কত বাদ যাবে? 7 থেকে 2 বাদ যাবে। তাহলে আর কি বাকি থাকবে? আর থাকবে 1 3 4 5 6 এবং 7। এরপরে রাইট হ্যান্ড সাইডে দেখুন, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? সাইডে এ প্রাইম প্রথমে আমরা বের করবে। এ প্রাইম সমান আমরা কি পাবো? ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ অর্থাৎ 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত? 1 2 5। তাহলে 1 2 5 চলে গেলে তাহলে থাকবে 3 4 6 7। ঠিক একইভাবে আবার আমরা বি প্রাইম সমান কি পাবো? ইউ মাইনাস বি অর্থাৎ ইউ এর মান 1 2 3 4 5 6 7।
মাইনাস বি এর মান কত 2 4 7 তাহলে আমরা কি পাচ্ছি মানগুলো পাচ্ছি 1 2 চলে গেলে থাকবে 3 4 চলে গেলে থাকবে 5 6 আর 7 চলে গেলে থাকবে না তাহলে 1 3 5 6 এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে a প্রাইম ইউনিয়ন b প্রাইম তাহলে আমরা a প্রাইম ইউনিয়ন b প্রাইমের মান কি পাবো তাহলে আমরা লিখতে পারি a প্রাইম ইউনিয়ন b প্রাইম সমান আমরা কি পাই a প্রাইমের মান হচ্ছে 3 4 6 7 ইউনিয়ন b প্রাইমের মান কি পাচ্ছি 1 3 5 6 তাহলে এখান থেকে দেখুন আমরা কি পাচ্ছি 1 ইউনিয়ন মানে সব নিতে হবে 1 2 নেই 3 4 5 6 এবং 7 তাহলে দেখুন তো মানগুলো আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে কিনা লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছিলাম 1 3 4 5 6 7 এখানে 1 3 4 5 6 7 সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু left hand side equals right hand side সত্যতা যাচাই করা হলো গতে আমাদের দেওয়া আছে a ইউনিয়ন c হোল প্রাইম ইকুয়ালস a প্রাইম ইন্টারসেকশন c প্রাইম তাহলে প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব তাহলে লেফট হ্যান্ড সাইডে a ইউনিয়ন c এর মান প্রথমে বের করব তাহলে a এর মান আমাদের দেয়া ছিল 1 2 5 আর ইউনিয়ন c এর মান দেয়া ছিল 2 4 7 তাহলে আমরা ইউনিয়ন মানে সবগুলোই তাহলে 1 2 এরপরে পাচ্ছি 4 এরপরে 5 এবং 7 আর যখন আমরা এটিকে কি করব প্রাইম করব তাহলে সুতরাং a ইউনিয়ন c হোল প্রাইম ইকুয়ালস u মাইনাস a ইউনিয়ন c অর্থাৎ 1 2 3 4 5 6 7 মাইনাস 1 2 4 5 7 তাহলে আমরা কি পাচ্ছি 1 চলে যাচ্ছে 2 চলে যাচ্ছে থাকবে 3 4 চলে যাচ্ছে 5 চলে যাচ্ছে থাকবে 6 7 চলে যাচ্ছে এখন রাইট হ্যান্ড সাইড আমরা করব তাহলে রাইট হ্যান্ড সাইড a প্রাইম ইকুয়ালস টু আমরা কি পাবো u মাইনাস a অর্থাৎ 1 2 3 4 5 6 7 মাইনাস a এর মান কত 1 2 5 তাহলে আমরা কি পাচ্ছি 1 চলে যাচ্ছে 2 চলে যাচ্ছে তাহলে 3 4 6 7 এরপরে আমরা কি পাচ্ছি আবার c প্রাইম সমান আমরা কি পাচ্ছি আপনারা নিচে নিচে করবেন c প্রাইম মানে u মাইনাস c তাহলে u এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস c এর মান কত c এর মান 2 4 7 তাহলে এখন আমরা কি পাচ্ছি 1 2 চলে যাচ্ছে 3 4 চলে যাচ্ছে 5 6 7 চলে যাচ্ছে তাহলে আমরা এখন কি পাবো a প্রাইম সুতরাং a প্রাইম ইন্টারসেকশন c প্রাইম সমান a প্রাইমের মান বসিয়ে ফেলি 3 4 6 7 ইন্টারসেকশন c প্রাইমের মান বসিয়ে ফেলি 1 3 5 6 ইন্টারসেকশন মানে কি বলেছিলাম কমন তাহলে কি পাচ্ছি আমরা 3 কমন পাচ্ছি 4 পাচ্ছি না 5 ও পাচ্ছি না পাচ্ছি কত 6 তাহলে দেখুন আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রশ্নে বলেছে p ও q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে p ইউনিয়ন q নির্ণয় করো এখন আমরা এটিকে কিভাবে নির্ণয় করব সেটি দেখার চেষ্টা করি আমাদেরকে প্রথমে কি বলেছে 21 এবং 35 এর সকল গুণনীয়কের সেট তাহলে p হচ্ছে 21 এর এবং q হচ্ছে 35 এর তাহলে আমরা প্রথমে পাচ্ছি 21 এর গুণনীয়ক আগে বের করে ফেলি গুণনীয়ক সমূহ আমরা কি পাচ্ছি 21 এর গুণনীয়ক হচ্ছে গুণ করলে কি পাচ্ছি এক তো একটি গুণনীয়ক অবশ্যই তাহলে 1 এরপরে পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি গুণ 7 অর্থাৎ 1 3 7 আর প্রত্যেকটি সংখ্যাই নিজেই তার গুণনীয়ক অর্থাৎ 1 3 7 21 একইভাবে 35 এর গুণনীয়ক সমূহ আমরা কি পাবো এক তো পাবো এরপরে পাবো 5 7 এবং 35 তাহলে এখন এদের গুণনীয়কের সেট কি হবে আমাদেরকে বলেছে 21 এর গুণনীয়কের সেট সমূহ হচ্ছে p তাহলে সুতরাং প্রশ্ন মতে p সমান 1 3 7 21 আর q সমান 1 5 7 35 এখন আমাদেরকে বলেছে
পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে। তাহলে সুতরাং পি ইউনিয়ন কিউ সমান 13721 ইউনিয়ন 15735। তাহলে কমন আনকমন সব নিয়ে ফেলে কি হবে 13571 এবং 35। আমাদেরকে দেয়া আছে কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ, 55% ছাত্র মাংস এবং 40% ছাত্র উভয় পছন্দ করে। এখন কিছু প্রশ্ন দেওয়া আছে, বলা আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। ভ্যানচিত্র বলতে আমরা কি বুঝি? যখন কিছু তথ্য উপাত্ত আমরা বৃত্ত এবং আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করব তখন সেটিকে আমরা বলবো ভ্যানচিত্র। তাহলে এখানে আমরা একটি আয়তক্ষেত্র প্রথমে এখানে এঁকে নিলাম। এরপরে কি লাগবে আমাদের? দেখুন এখানে আসলে মূলত কয়টি জিনিস দেওয়া আছে, মাছ এবং মাংস, আর এটি কিন্তু মাছ মাংস দুটির জন্যই। অর্থাৎ আমাদের মূলত উপাত্ত আমরা পাচ্ছি দুটি তথ্যের উপরে, অর্থাৎ মাছ এবং মাংস। এখন দেখুন এখানে আমরা এই বৃত্তটিকে এটির সাথে এভাবে রাখলাম কেন? কারণ হচ্ছে এই জায়গাটি যেমন এই বৃত্তেও রয়েছে, এই বৃত্তেও রয়েছে। এখন তাহলে এই জায়গাটি কি? এই জায়গাটি হচ্ছে কমন জায়গা, আর কমন মানে কি আমরা জানি যে ইন্টারসেকশন জায়গা। এখন আমরা মাছের সেটকে যদি এফ অর্থাৎ ফিশের জন্য এফ দিই আর মাংস এম, মিটের জন্য এম দেই, তাহলে এটিকে ধরে নিলাম এফ আর এটিকে ধরে নিলাম এম। তাহলে এই কমন জায়গাটি কি হবে? এফ ইন্টারসেকশন এম। আর সম্পূর্ণ সকল তথ্য এবং উপাত্তকে আমরা কিসে প্রকাশ করছি? এর ভেতরে নিয়ে আসছি। অর্থাৎ সবকিছু আমরা কিসের ভেতরে পাবো? এর ভেতরে পাবো। তাহলে এটি হবে ইউ বা সার্বিক সেট। এখন তাহলে এই 40% সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে কি? প্রথমে কমন জায়গাটি নির্ধারণ করে ফেলা। অর্থাৎ এখানে যে 40% রয়েছে এই 40% আমরা প্রথমেই নিয়ে ফেললাম, অর্থাৎ 40 জন 100 জনের ভেতরে। এখন এরপরে দেখি আমরা কি পাচ্ছি। আমরা পাচ্ছি মাছ হচ্ছে 65%। তাহলে দেখুন এই 65%-এর ভেতরে এই বৃত্তের ভিতরে কিন্তু এই 40ও রয়েছে। তার টোটাল যদি 65 হয়, তার মধ্যে যদি 40 এখানে থেকে যায়, তাহলে বাকি কত হবে? অবশ্যই 65 থেকে 40 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের কি হবে? এখানে পাবো আমরা 65 মাইনাস, তাহলে বলতে পারবো শুধু মাছ পছন্দ করে 65 মাইনাস 40%, অর্থাৎ কত? 25%। তাহলে দেখুন 25 আর 40 মিলে 65 হয়ে যায়। ঠিক একইভাবে দেখুন এখানে 55% মাংস পছন্দ করে, আর এখানে কিন্তু এই 40% কিন্তু এর ভেতরে রয়েছে। তাহলে এই 40% আমরা কি করতে হবে? 55% থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র এই জায়গাটি হচ্ছে কিসের? মাংসের। তাহলে মাংসের জায়গাটি হচ্ছে 15%। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 15%। এখন আসুন আমরা কি পাচ্ছি। তাহলে তথ্যগুলোকে আমরা এখানে প্রকাশ করে ফেললাম। এখন আমাদেরকে কি বলেছে? যে উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। আমাদের টোটাল আছে কতজন? 100%। তাহলে দেখুন পছন্দ করে কতজন তার আমরা একটি তালিকা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি পছন্দ করে হচ্ছে করা সেট এফ ইউনিয়ন এম। অর্থাৎ কি আমরা পাচ্ছি এফ ইউনিয়ন এম এ কত? তাহলে সবগুলো যোগ, অর্থাৎ 25% প্লাস 40%, আবার 40% প্লাস 15%, অর্থাৎ কি 25% প্লাস 40% প্লাস 15%, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 25 যোগ 40 65, 65 যোগ 15 80। তাহলে পছন্দ করে না এদের সেট হচ্ছে আমরা পাবো 80%, বা আমরা সরাসরি লিখতে পারবো পছন্দ করে না এমন সংখ্যা হচ্ছে 25% যোগ 40% যোগ 15%। আর এখানে সেট লেখার দরকার নেই। তাহলে পছন্দ করে আমরা লিখব 25% যোগ 40% যোগ 15%, অর্থাৎ কত? 80% বা 80 জন। তাহলে এখানে করে না কতজন? তাহলে আমরা 100% থেকে যখন কি করব? এই 80% বাদ দিব। তাহলে পছন্দ করে না 100% মাইনাস 80%, অর্থাৎ কি পাবো? 20% আমরা পেলাম যারা পছন্দ করে না উভয় খাদ্য। এখন আমাদেরকে এই 20% কোথায় থাকবে? বাইরে, যারা পছন্দ করে না। এরা কি? যারা পছন্দ করে তাদের জন্য। আর বাইরে তাহলে কি থাকবে?
যারা পছন্দ করে না। তাহলে টোটাল 100% কিন্তু ইউর ভিতরে চলে আসলো। এখন গতে আমাদেরকে কি বলেছে? গতে আমাদেরকে বলেছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করো। তাহলে একটি খাদ্য যারা শুধু পছন্দ করে আমরা বের করে ফেলেছি এর আগে, শুধু মাছ পছন্দ করে কত? 25%। আর শুধু মাংস পছন্দ করে কতজন? 15%। আপনারা এইভাবে লিখবেন। তাহলে আমরা পাচ্ছি অর্থাৎ 25 এবং 15। তাহলে তাদের সংখ্যা হচ্ছে 25 জন এবং 15 জন। তাহলে আমরা লিখতে পারি শুধু মাছ পছন্দ করে 25 জন এবং এদের গুণনীয়কের সেট আমরা কি লিখতে পারি? 25-এর গুণনীয়কের সেট হচ্ছে 1, 5 এবং 25। আর ঠিক একইভাবে শুধু মাংস পছন্দ করে 15 জন এবং এদের গুণনীয়কের সেট কত হবে? আমরা পাবো 1, 3, 5, 15। আর এখানে 5 গুণ 5 25 হতো, শুধু আমরা একটি 5 নিলে চলবে। সুতরাং এদের ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন অর্থাৎ 1, 5, 25 ইন্টারসেকশন 1, 3, 5, 15। তাহলে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি এবং 5 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো 1, 5।